ওকে, আমরা তাহলে শুরু করছি কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ট্রান্সফর্ম লেকচার নাম্বার 6। আমরা গতদিন অ্যানালাইটিক ফাংশন কাকে বলে সেটা শিখেছিলাম। আজকে অ্যানালাইটিক ফাংশনের প্রুফ দেখবো আর কি, কিভাবে আমরা অ্যানালাইটিক ফাংশন প্রুফ করব। লেকচার নাম্বার 6 আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো কশি-রাইমান ইকুয়েশন। কথা শুনতে তো কোনো সমস্যা নাই, কথা বুঝতে? না স্যার। ওকে, তাহলে কশি-রাইমান ইকুয়েশন সেটা দেখবো। The necessary and sufficient condition that omega equal f of z equal u plus iv be analytic in a region R is that the Cauchy-Riemann equation del u by del x equal del v by del y and del u by del y equal del v by del x. এই দুটো ইকুয়েশন are satisfied in R where it is supposed that those partial derivatives are continuous in R. তাহলে আমাদের ওমেগা ইকুয়াল এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন আছে। এই কমপ্লেক্স ফাংশনকে আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে সেপারেট করব। করলে কি পাবো? ইউ প্লাস আইভি, ইউ পাবো, ভি পাবো। এই ইউ ভি যদি কি করে, এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এই ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে ইউকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করলে সেটা ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দুটো সমান হবে। এবং ইউকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল নেগেটিভ ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, একটা নেগেটিভের সমান হবে। এই দুটো ইকুয়েশনকে বলা হয় কশি-রাইমান ইকুয়েশন। তাহলে আমাদের কোনো কমপ্লেক্স ফাংশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি এই কশি-রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন আমরা সেই ফাংশনকে বলবো অ্যানালাইটিক ফাংশন। ওকে, এই যে if f of z is analytic in R, then the Cauchy-Riemann equation del u by del x equal del v by del y and del u by del y equal minus del v by del x. এটা কি হবে? সমান হবে। আর স্যাটিসফাইড না, তাহলে একটা ফাংশন অ্যানালাইটিক হবে কি হবে না, এটা প্রুভ করার জন্য আমাদের এই যে এটা করতে হবে, ওমেগা ইকুয়াল এফ অফ জেড, সেখান থেকে আমরা ইউ বের করব, ভি বের করব, অর্থাৎ রিয়েল পার্ট ফাংশন, ইমাজিনারি পার্ট ফাংশন। করে আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপরে ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করলে এই দুইটা মান কি হবে? সমান হবে। তারপরে আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব এবং ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করলে একটা আর একটা নেগেটিভের সমান, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। যদি হয় তাহলে আমরা এফ অফ জেড কে বলবো অ্যানালাইটিক। এই দুটো ইকুয়েশনকে বলা হয় কশি-রাইমান ইকুয়েশন। কোনো কমপ্লেক্স ফাংশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি এই কশি-রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন সেই ফাংশনটাকে বলবো আমরা অ্যানালাইটিক ফাংশন। তাহলে আমাদের এখানে পার্শিয়াল ডেরিভেটিভস এর জ্ঞানটা কাজে লাগবে। পার্শিয়াল ডেরিভেটিভস ক্যালকুলাসে যেভাবে পার্শিয়াল ডেরিভেটিভ করেছিলাম, সেই একইভাবে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করে আমরা অ্যান্সার বের করব। আরেকটা আছে হলো হারমোনিক ফাংশন কাকে বলে। হারমোনিক ফাংশন, if the second partial derivative of u and v with respect to x and y exist and are continuous in region R, then del square u by del x square plus del square u by del y square equal 0, অথবা del square v by del x square plus del square v by del y square equal 0. It follows that under this condition, the real and imaginary part of an analytic function satisfies the Laplace equation denoted by del square phi by del x square plus del square phi by del y square equal 0. That is, এটাকে এই del square phi by del x square plus del square phi by del y square equal 0, এটাকে বলা হয় ল্যাপ্লাসেস ইকুয়েশন। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর ন্যাবলা স্কয়ার, এটা মানে হলো ন্যাবলা, ল্যাপ্লাসিয়ান অপারেটর, ন্যাবলা স্কয়ার phi
ইকুয়াল 0, অর্থাৎ ন্যাবলা স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার। The operator nabla square is called the Laplacian. Functions such as u and v which satisfy Laplace equation in a region R are called the harmonic function. তাহলে কি বললাম, যদি ইউ এবং ভি কি করে এই ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে তখন তাদেরকে বলা হয় হারমোনিক ফাংশন। ল্যাপ্লাস ইকুয়েশন কোনটা? এই যে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ এই যে এখানে দুটো ইকুয়েশন দেখা যাচ্ছে, ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ প্লাস ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করে যোগ করলে যদি ইকুয়াল 0 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হারমোনিক ফাংশন। অথবা ভি কে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ প্লাস ভি কে ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ, এটা যদি ইকুয়াল 0 হয় তখন এই ভি কে বলা হবে হারমোনিক ফাংশন, আর এই ইকুয়েশনকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে এই যে এরকম আর কি, ভি ইজ হারমোনিক অর নট, কোশ্চেনটা এরকম হবে যে ভি ইজ হারমোনিক ফাংশন অর নট। তাহলে আমরা কি করব, ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাকে আবারও এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার বের করবো। তারপরে ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপরে আবারও ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার বের করবো, করে 1 এবং 2 যোগ করব। 1 এবং 2 যোগ করলে যদি রাইট সাইড 0 হয় তাহলে আমরা ভি কে বলবো হারমোনিক ফাংশন। ঠিক আছে? তাহলে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করে দুটাকে যোগ করলে যদি রেজাল্ট যদি 0 হয় তাহলে আমরা ভি কে বলবো হারমোনিক ফাংশন, আর যদি 0 না হয় তাহলে নট হারমোনিক। ঠিক আছে? তাহলে এভাবে আমাদের ইউ দেওয়া থাকতে পারে, ইউ ইজ হারমোনিক অর নট, তাহলে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করবো, করে দুটাকে যোগ করব, যোগ করলে রেজাল্ট যদি 0 হয় তখন আমরা ইউ কে বলবো হারমোনিক ফাংশন। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম অ্যানালাইটিক ফাংশন এবং হারমোনিক ফাংশন, এই দুই ধরনের ম্যাথ আমরা আজকে এখন সলভ করব। এখানে শো দ্যাট এফ অফ জেড ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস জেড ইজ এ অ্যানালাইটিক ফাংশন ইন এ রিজিয়ন আর। একটা কি ফাংশন? অ্যানালাইটিক ফাংশন। তার আগে আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা একটু স্মরণ করে আসি, যে ডেল বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এক্স হলো ভেরিয়েবল, ওয়াই হলো কনস্ট্যান্ট। আমাদের মনে আছে কিনা? ওয়াই হলো কনস্ট্যান্ট, আর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ওয়াই ভেরিয়েবল, এক্স হলো কনস্ট্যান্ট। উল্টাটা, তাহলে দেখো এখানে ডেল ডেল এক্স অফ 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা এই 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করতে চাইলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এক্স ওয়াই কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে যদি 2x স্কোয়ার কে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এক্স হলো এখানে ভেরিয়েবল, তাহলে এক্স স্কোয়ার 2 সামনে থাকবে, আর এক্স স্কোয়ার কে করলে 2x। এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে এক্স হলো ভেরিয়েবল, ওয়াই হলো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই বাইরে আসবে, এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 1 হবে। আর এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে ওয়াই স্কোয়ার, এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে রেজাল্ট হবে কত? 0। এক্স এর সাপেক্ষে যদি ওয়াই স্কোয়ার হলো কনস্ট্যান্ট, ওয়াই হলো কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট একা একা আছে, একা একা থাকলে রেজাল্ট কত? 0। তাহলে এটা হবে কত? 4x প্লাস ওয়াই। তাহলে এভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি। আশা করি যারা ক্যালকুলাসে
ফার্স্ট সেমিস্টারে এরকম পার্শিয়াল ডেরিভেটিভ ছিল। তো পার্শিয়াল ডেরিভেটিভস এর মাধ্যমে আমরা অনেক ম্যাথ দেখেছি ক্যালকুলাসে। এখন এটা জাস্ট এখানে আমরা তার অ্যাপ্লিকেশন দেখবো আর কি। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে করে সেটা আমরা স্মরণ করে দিলাম। এক্স এর সাপেক্ষে করলে ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে করলে এক্স কনস্ট্যান্ট হবে আর কি। এটাই মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। show that f of z equal e to the power minus z is a analytic function in a region R. তাহলে f of z equal e to the power minus z এটা একটা কমপ্লেক্স ফাংশন। এই কমপ্লেক্স ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন হবে কিনা সেটা আমাদের প্রুভ করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, given that f of z equal e to the power minus z, এখান থেকে আমাদের uv বের করতে হবে। uv রিয়েল পার্ট ফাংশন এবং ইমাজিনারি পার্ট ফাংশন, u এবং v। তাহলে let u plus iv equal f of z equal e to the power minus z. Let's imply u plus iv equal e to the power minus of z এর মান বসালাম x plus iy, এখানে e to the power minus x into e to the power minus iy। তাহলে e to the power minus x এখানে থাকলো, e to the power minus iy। আগের লেকচার যদি তোমরা দেখে থাকো তাহলে e to the power minus iy এখানে অয়লার্স ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে e to the power minus iy হলে কি হবে, cos y minus i sin y। এটা ইজ ইউজিং অয়লার্স ফর্মুলা। মানে আছে কিনা, e to the power i theta সমান ছিল cos theta plus i sin theta, আর e to the power minus i theta সমান ছিল cos theta minus i sin theta। এখানে আছে মাইনাস iy, তাহলে হবে কত, cos y minus i sin y। তাহলে e to the power x টা গুণন করে দিলাম, e to the power x cos y minus i into e to the power x sin y। তাহলে এখান থেকে u equal e to the power minus x cos y and v equal minus e to the power minus x sin y। তাহলে u equal e to the power minus x cos y এটা হলো রিয়েল পার্ট ফাংশন, আর v equal মাইনাস সহ কাউন্ট হবে, তাহলে মাইনাস e to the power minus x sin y। i এর সাথে যেটা আছে সেটা হলো ইমাজিনারি পার্ট ফাংশন। তাহলে আমরা u এর মান পেয়ে গেলাম এবং v এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি দেখাইতে হবে, u কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এবং v কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দুটো রেজাল্ট সমান হয় কিনা সেটা দেখাইতে হবে। তারপরে u কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল মাইনাস কি হবে, v কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, একটা আর একটা নেগেটিভের সমান হবে আর কি। তাহলে আমরা সেটা যদি করি, নাও ডেল ইউ বাই ডেল এক্স, ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ডেল এক্স, ইউ এর মান কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। তাহলে এখানে কার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, এক্স এর সাপেক্ষে। তাহলে কস ওয়াই এটা হলো কনস্ট্যান্ট, কস ওয়াইটা বাইরে আসলো, ডেল ডেল এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে কস ওয়াই থাকলো, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স, বাট এক্স তো এক্স না, এক্স এর সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাস এক্স। তাহলে মাইনাস দ্বারা কি হবে, গুণন হবে আর কি। মাইনাস ওয়ান, এক্স এর সহগ কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দ্বারা গুণন। তাহলে এটা আমরা পাইলাম কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। তাহলে আবারও বলছি, এখানে ডেল ডেল এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে কস ওয়াই হলো কনস্ট্যান্ট, বাইরে আসলো, ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে কি করবো, পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে কস ওয়াই সামনে থাকবে, এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট এখানে এক্স তো আর এক্স না, এক্স এর সহগ হলো মাইনাস এক্স আছে, তাহলে এক্স। তাহলে মাইনাস ওয়ান দ্বারা এটাকে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণন, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটার মান হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। সিমিলারলি আমরা ভি কে এখন ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই পেলাম। এখন আমরা ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, ভি এর মান হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে এখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হলো কনস্ট্যান্ট,
তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, কনস্ট্যান্ট বাইরে আসলো, থাকে ডেল ডেল এক্স অফ সাইন ওয়াই, সাইন ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, সাইন ওয়াই কে ডেরিভেটিভ করলে কি হয়, ওয়াই এর সাপেক্ষে কস ওয়াই, সাইন কে ডেরিভেটিভ করলে কি হয়, কস ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, এটাই ছিল আমাদের কি ডেল ইউ বাই ডেল এক্স। ওকে, তারপরে এখন আমরা এগেইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ইউ কে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, ইউ এর মান হলো e টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স কে সামনে লিখে দিলাম। এখন ওয়াই এর সাপেক্ষে কাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, কস ওয়াই কে, তাহলে কস কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন ওয়াই, তাহলে এটা থাকে, এটা হয় হলো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই থাকলো। এখন আমরা ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ডেল ডেল এক্স টু ভি এর মান বসালাম e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, তাহলে মাইনাস সাইন ওয়াই কনস্ট্যান্ট বাইরে আসবে, কারণ এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, মাইনাস সাইন ওয়াই বাইরে আসলো, ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে মাইনাস সাইন ওয়াই থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স এর সহগুলো মাইনাস ওয়ান দ্বারা গুণন করতে হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলে ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে আমাদের এখন দেখাইতে হবে কি, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা সমান আমরা কত পাইছি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এটা মাইনাস কমন নিলাম, নিলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এটা সমান কত পাইছি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এটা সমান ডেল ভি বাই ডেল এক্স, তাহলে এটার মান আমরা বসায় দেবো, দিস ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তাহলে কি হলো, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটা সমান, তাহলে সেটাই আমরা বলবো, সিন্স ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল del v by del y and del u by del y equal minus del v by del x, therefore f of z equal e to the power minus z is a analytic function, তাহলে যেহেতু সমান সেহেতু আমরা এটাকে বলবো অ্যানালাইটিক ফাংশন। তাহলে এভাবে একটা ফাংশন যদি দেওয়া থাকে সেখান থেকে ইউভি বের করব, ইউভি বের করে তাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে প্রুভ করব সেই ফাংশনটা অ্যানালিটিক হবে কি হবে না। এখন আমাদের এটা একই টাইপের কোশ্চেন, show that real and imaginary part of the following function satisfy the Cauchy-Riemann equation. কি বলছে, the real and imaginary part, the real and imaginary part of the following function satisfy Cauchy-Riemann equation. এই ফাংশনের f of z equal z into e to the power minus z, f of z equal z into e to the power minus z, এইখান থেকে যে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আসবে সেটা কি করে, এই Cauchy-Riemann ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে এখান থেকে আমাদের আগে কি করতে হবে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বের করতে হবে। তাহলে given that f of z equal z into e to the power minus z, let f of z কে আমরা দুটা ভাগে ভাগ করব, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, u plus iv equal f of z equal z into e to the power minus z, this imply u plus iv equal z into e to the power minus z, এখানে z এর মান বসাবো x plus iy into e to the power minus of x plus iy, তাহলে x plus iy into e to the power minus x into e to the power minus iy, কি করলাম, x plus iy থাকলো e to the power minus x into e to the power minus iy,
এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স সামনে নিয়ে আসলাম, এখানে এক্স প্লাস আই ওয়াই থাকলো। এখানে আমরা অয়লার ফর্মুলা অ্যাপ্লাই করব, e টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই। তাহলে কি হবে, কস ওয়াই মাইনাস আই সাইন ওয়াই। আমাদের মনে আছে অবশ্যই, কিছুক্ষণ আগে আমরা অ্যাপ্লাই করেছি অয়লার ফর্মুলা। তাহলে এখানে অয়লার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে e টু দি পাওয়ার আই ওয়াই e টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই সমান কস ওয়াই মাইনাস আই সাইন ওয়াই। তাহলে এখন e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স প্লাস আই ওয়াই, এখানে আমরা কস ওয়াই মাইনাস আই সাইন ওয়াই। এটাকে এখন গুণন করে দেবো, e টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে সামনে থাকবে, এক্স প্লাস আই ওয়াই এটাকে এর সাথে গুণন করে দেবো। তাহলে এক্স ইন্টু কস ওয়াই মাইনাস আই এক্স সাইন ওয়াই, তারপরে আই ওয়াই এর সাথে গুণন করবো, আই ওয়াই কস ওয়াই, এই যে আই ওয়াই কস ওয়াই, আর আই স্কোয়ার হবে মাইনাস ওয়ান, তার মানে আই ওয়াই মাইনাস আই সাইন ওয়াই। তার মানে এখানে হয়তো মাইনাস আই স্কোয়ার ওয়াই সাইন ওয়াই, হয়তো আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস প্লাস ওয়াই সাইন ওয়াই হয়ে গেছে, কিন্তু একেবারে এক লাইনে কাজ করেছি আর কি। এখানে আই ওয়াই আর মাইনাস আই সাইন ওয়াই, এটাকে গুণন করলে মাইনাস আই স্কোয়ার ওয়াই সাইন ওয়াই হতো। তাহলে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, এখানে গুণন হয়ে এটা প্লাস ওয়াই সাইন ওয়াই হয়ে গেছে আর কি। তারপরে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করি, এখানে আছে এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই, এখানে মাইনাস কমন যাবে, মাইনাস কমন নিলে আই কমন নিলে ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই। সামনে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স যদি এর সাথে গুণন করি তাহলে এটা হবে রিয়েল পার্ট, e টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে গুণন করলে এটা পাওয়া যাবে ইমাজিনারি পার্ট। তাহলে দেয়ারফর ইউ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই, আর ভি ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে ইউ পাইলাম আমরা রিয়েল পার্ট, ইউ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই, এন্ড ভি ইকুয়াল পাইলাম আমরা ইমাজিনারি পার্ট e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে এখন আমাদের এই যে ইউ ভি কে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে, যে ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, দুটা সমান দেখাইতে হবে। এবং ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে একটা আরেকটা নেগেটিভের সমান, এটা আমাদের প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আগে কি বের করবো আমরা, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স বের করলে ডেল ডেল এক্স ইউ এর মান বসাবো, e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে মনে আছে কিনা, ডেল ডেল এক্স অফ ইউভি, ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ, ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর কি। তাহলে এখানে আমরা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ডেল এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এখন e টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হলো ফার্স্ট ফাংশন আর এটা হলো সেকেন্ড ফাংশন, এটা হলো ইউ এটা হলো ভি। তাহলে ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ লিখলাম। এখন e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু। তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কস ওয়াই, এটা হলো কনস্ট্যান্ট বাইরে আসবে, আর এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে ওয়ান প্লাস ওয়াই সাইন ওয়াই, দুটাই ওয়াই এর ফাংশন, এটা ওয়াই সাইন ওয়াই। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই সাইন ওয়াই, তাই কনস্ট্যান্ট জিরো, তারপরে প্লাস এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই, আর ডেল ডেল এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই,
e টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে এখানে cos y থাকে, আর এখানে মাইনাসটা দুটোর সাথে গুণন হবে, তাহলে মাইনাস এক্স cos y মাইনাস ওয়াই সাইন ওয়াই। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু cos y মাইনাস এক্স cos y মাইনাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এক্স ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে ডেল ডেল ওয়াই তো ভি এর মান বসাবো, ভি হলো e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই cos y মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে এখানেও আমরা কি করবো, ইউভি ফর্মুলায় যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, অন্য কোনো ফর্মুলা যদি না জানি, ওকে, তাহলে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এই যে ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, e টু দি পাওয়ার মাইনাস এক্স ডেল ডেল ওয়াই ইন্টু ওয়াই cos y মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই cos y মাইনাস এক্স সাইন ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই e টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো এখানে ডেল ডেল ওয়াই e টু দি পাওয়ার মাইনাস এক্স, এই e টু দি পাওয়ার মাইনাস এক্স হলো এক্স এর ফাংশন, আর এটা হলো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তার মানে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, রেজাল্ট জিরো হবে। জিরো গুণন করে টোটালটা জিরো হয়ে যাবে আর কি, টোটালটা জিরো হয়ে যাবে। আমাদের থাকবে শুধু এইটুকু, এইটুকুকে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। দেখো সেটা এখানে দেওয়া আছে। এই টু দি পাওয়ার মাইনাস এক্স ডেল ডেল ওয়াই ওয়াই cos y মাইনাস ডেল ডেল ওয়াই এক্স সাইন ওয়াই, মানে ভেতরে ডেরিভেটিভ করা হয়েছে আর কি। আর এখানে ওয়াই cos y মাইনাস এক্স সাইন ওয়াই, e টু দি পাওয়ার মাইনাস এক্স হলো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। রেজাল্ট হলো জিরো পাওয়া গেছে। রেজাল্ট হলো কত, জিরো। e টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো এখানে, এখানে ওয়াই cos y, এখানে আবার প্রোডাক্ট অফ টু ফাংশন, ওয়াই একটা cos y একটা, তাহলে ওয়াই ইন্টু ডিফারেন্সিয়েশন অফ cos y প্লাস cos y ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, ওয়াই এর সাপেক্ষে। তারপরে এখানে ওয়াই এর সাপেক্ষে করব পার্শিয়াল ডেরিভেটিভস। তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করলে এক্স হলো কনস্ট্যান্ট বাইরে আসলো, আর ওয়াই এর সাপেক্ষে কাকে করতে হবে ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ সাইন ওয়াই কে, এক্স ইন্টু ডেল ডেল ওয়াই ইন্টু সাইন ওয়াই। এটা কিন্তু যারা পার্শিয়াল ডেরিভেটিভস পারো বা মনে আছে তাদের জন্য কিন্তু খুব ইজি, নাহলে কিন্তু আর কয়েকবার দেখতে হবে আর কি পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ডেল ডেল ওয়াই cos y প্লাস cos y ডেল 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 ওয়াই মাইনাস এক্স ডেল ডেল ওয়াই সাইন ওয়াই। তাহলে এখন এগুলোকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভের রেজাল্ট গুলো লিখবো। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে থাকলো, এখানে ওয়াই এর সাপেক্ষে cos y কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ওয়াই, cos কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, cos কে ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন ওয়াই, আর ওয়াই সামনে আছে, ওয়াই সামনে আছে, তাহলে মাইনাস ওয়াই সাইন ওয়াই। এখানে cos y থাকলো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ওয়ান, লেখার দরকার নাই। এখানে এক্স থাকলো, এক্স সাইন কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হয় cos y। তার মানে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা cos y প্লাসটাকে আগে লিখলাম, মাইনাস এক্স cos y মাইনাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এটাই কিন্তু আমাদের ডেল ইউ বাই ডেল এক্স এর মান ছিল। দেয়ারফর ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই। তা পার্শিয়াল ডেরিভেটিভস কি বুঝতে পারতেছো তোমরা? এনিওয়ান রেসপন্স? জি স্যার, বুঝতেছি। এটা কিন্তু ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে আর কি, যেহেতু অনেকদিন আগে করেছো আর কি, এক সেমিস্টার চলে গেছে। কোঅর্ডিনেটেও পার্শিয়াল ডেরিভেটিভ ছিল আর কি, সেখানেও দেখেছো এই একই পার্শিয়াল ডেরিভেটিভস। এখানে সিমিলারলি আমাদের কি বের করতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি বাই ডেল এক্স, এই দুটা ডেল ইউ বাই ডেল ওয়াই। দেখো এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই এটা বের করেছি,
এখানে তোমাদের এটা ফাইন নিজেদের বের করার কথা ছিল, তারপরে এখানে দুটা বের করে দেখানো আছে। তাহলে আমাদের কি করতে হবে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়, ডেল বাই ডেল ওয়াই, ইউ এর মান বসাবো। ইউ কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই। তাহলে এখন এখানে ইউভি ফর্মুলা যদি আমরা দেই, ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন, ইউভি ফর্মুলা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এই ডেল ডেল ওয়াই, এটাকে এক্স কস ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেল ডেল ওয়াই এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল ডেল ওয়াই ওয়াই সাইন ওয়াই। আর এখানে বাদ বাকি এটুকু জিরো হয়ে গেছে, কারণ এই যে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে রেজাল্ট হবে জিরো। জিরো করলে টোটালটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো এখানে, এখানে ডেল ডেল ওয়াই এক্স কস ওয়াই, এখানে কি আছে, ডেল ডেল ওয়াই এক্স কস ওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করতে হবে, এক্স কস ওয়াই। তাহলে এক্স হলো কনস্ট্যান্ট, বাইরে আসলো, আমাদের শুধু cos y কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, প্লাস এখানে y sin y আছে, ইউভি ফর্মুলা হবে y sin y, প্রোডাক্ট অফ টু ফাংশন, একটা হলো y আর একটা হলো sin y। তাহলে y ইনটু এটি ডিফারেন্সিয়েশন অফ sin y প্লাস sin y ইনটু ডিফারেন্সিয়েশন অফ y, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এখন যদি রেজাল্ট গুলো লিখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, cos y কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস sin y। তাহলে মাইনাস সামনে আসবে, মাইনাস এক্স sin y। এখানে y থাকবে, sin y কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে cos y। এখানে sin y থাকবে, y এর সাপেক্ষে y কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, 1। তার মানে দিস ইজ দ্য রেজাল্ট অফ ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই। তারপরে এগেইন আমাদের কি করতে হবে, ডেল ভি বাই ডেল এক্স। এখন আমাদের ভি কে, এই যে ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, দেখতে হবে একটা একটা নেগেটিভের সমান হয় কিনা। তাহলে ভি কে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল ডেল ডেল এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে সামনে থাকলো, ডেল ডেল এক্স, এখানে আমরা এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই কস ওয়াই, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে রেজাল্ট হবে কত, জিরো, কারণ এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ওয়াই হলো কনস্ট্যান্ট। তাহলে এখানে ওয়াই কস ওয়াই দুটাই ওয়াই এর ফাংশন, সো রেজাল্ট হলো জিরো। মাইনাস এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে সাইন ওয়াই কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 1। ওকে, তারপরে প্লাস এটা ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই থাকলো, এখানে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, বাট এখানে এক্স এর সহগ কত, মাইনাস 1, মাইনাস দ্বারা কি হবে, গুণন হবে আর কি। তাহলে এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেব, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই, কারণ এখানে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে এখানে পাবে সাইন ওয়াই প্লাস এখানে ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই। তারপরে কি হলো, আমাদের এই মাইনাস বাদ দিয়ে যদি আমরা এটা কনসিডার করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই, এটা এই যে এটার সমান একই, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান। তাহলে মাইনাস ইকুয়াল মাইনাস অফ ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে রেট রেট এটুকু সমান আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এখানে কি হলো, আমাদের ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, একটা আরেকটা নেগেটিভের সমান, একটা আরেকটা নেগেটিভের সমান। তাহলে কি করে আমাদের প্রুফ করতে বলছে, ইউ ভি কি করে কশি রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে এখানে আমাদের এটা দেখিয়েছি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই, আর এখানে দেখালাম
del v by del x equal minus del u by del y, একটা নেগেটিভের সমান। সো u and v satisfy the Cauchy-Riemann equation। u and v টা কি করে? Cauchy-Riemann equation কে স্যাটিসফাই করে। এখানে বলছে prove that u equal e to the power minus x into x sin y minus y cos y is a harmonic function। এটা একটা কি হবে? হারমোনিক ফাংশন। এটা প্রুভ করতে বলছে। আমরা হারমোনিক ফাংশনের প্রথমে ডেফিনেশন দেখে আসলাম, সেটা একই কাজ। অথবা u equal e to the power minus x x cos y plus y sin y is a harmonic or not, এরকম প্রশ্ন থাকতে পারে। ইজ এ হারমোনিক হবে অথবা নট হারমোনিক, এটা প্রুভ করতে হবে। আমাদের কি করতে হবে? নিউজ দেওয়া আছে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0, এটা প্রুভ করতে হবে আর কি। মানে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ প্লাস ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ, রেজাল্টটা কত হবে? 0। যদি এটা হয় তাহলে আমরা ইউ কে বলবো হারমোনিক ফাংশন, আর যদি এটা 0 না হয় তাহলে নট হারমোনিক। যদি ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে রেজাল্ট 0 হয় তাহলে হারমোনিক, রেজাল্ট 0 না হলে নট হারমোনিক। এখানে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে একটু হিন্টস দেওয়া আছে, একটা করে দেওয়া আছে, আর একটা তোমাদের নিজেদের করে নিতে হবে আর কি। না বুঝলে তো আমি পরের ক্লাসে বুঝাবো আর কি, আগে নিজেরা চেষ্টা করবো আর কি। তাহলে এখানে given that u equal e to the power minus x x sin y minus y cos y, e to the power minus x x sin y minus y cos y, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। del u by del x equal del x e to the power minus x x sin y minus y cos y। তাহলে এটি u v ফর্মুলা দেবো, ফার্স্ট ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন দিলাম। একই কাজ, e to the power minus x থাকলো, x এর সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে x হলো ভেরিয়েবল, y sin y হলো কনস্ট্যান্ট, তাহলে sin y বাইরে আসলো, x কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলো 1 মাইনাস y cos y, দুটাই y এর ফাংশন। সো রেজাল্ট হবে কত? 0 প্লাস x sin y minus y cos y e to the power minus x, এটার পার্শিয়াল ডেরিভেটিভ কত? মাইনাস e to the power minus x। তাহলে এই দুটোকে আমরা e to the power minus x কমন নেব, e to the power minus x sin y minus x sin y plus y cos y থাকলো। এটাকে এখন আবারও x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এটা একবার পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, আবারও x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার ইকুয়াল কি হবে? del x অফ del u বাই del x। তাহলে del u বাই del x যেটা পেয়েছি সেটাকে আবারও del x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে del x অফ এই যে del u বাই del x এর মান যেটা পেয়েছি সেটা আর কি, e to the power minus x sin y minus x sin y plus y cos y। তাহলে এখানেও আমরা কি করব? uv ফর্মুলা দেব, ফার্স্ট ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন। ওকে, তাহলে এখন e to the power minus x সামনে থাক, y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে y না x এর সাপেক্ষে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। x এর সাপেক্ষে হচ্ছে না y এর সাপেক্ষে হচ্ছে। এখানে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি আমরা, sin y হলো কনস্ট্যান্ট, এটা 0 মাইনাস x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, সো sin y হলো কনস্ট্যান্ট বাইরে আসলো, x কে ডেরিভেটিভ করলে 1 হবে, 1 লেখার দরকার নাই, প্লাস y cos y, দুটাই কিসের ফাংশন? y এর ফাংশন। সো রেজাল্ট হবে 0। ওকে, দেন প্লাস আমরা sin y minus x sin y plus y cos y, এখানে আমরা del x অফ e to the power minus x, e to the power minus x কে আমরা এখন কি করব? ডেরিভেটিভ করব। e to the power minus x কে ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস e to the power minus x। এটা তো আমরা সেই সকাল থেকে e to the power minus x কে ডেরিভেটিভ করতেছি আর কি। e to the power minus x কে ডেরিভেটিভ করলে e to the power minus x, আর মাইনাস x এর সহগুলো -1 মাইনাস দ্বারা গুণন। এখন সব উভয় পাশ থেকে আমরা মাইনাস e to the power minus x কমন নেব, মাইনাস e to the power minus x কমন নেব, দিলে কি হবে? এখানে sin y হবে, আর এখানে sin y minus x sin y plus y cos y। Yes,
হুম। তাহলে এখানে আমাদের ইকুয়াল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে সাইন ওয়াই যোগ করলে কত হবে, 2 সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। তাহলে এইটা হলো আমাদের কিসের মান, এটা তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 2 সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। তাহলে এইটা হলো আমাদের ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এখন আমাদের সিমিলারলি ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তার মান ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। এটা মান বের করলে দুটা মান বের করে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এই দুটা মান যোগ করব। যোগ করলে রাইট সাইডে যদি জিরো আসে তাহলে এটা হারমোনিক হবে, আর যদি জিরো না আসে তাহলে নট হারমোনিক। তাহলে এই ম্যাথটা এটা অবশ্যই প্র্যাকটিস করবা। এই ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার তুমি বের করতে পারো কিনা নিজে নিজে, এটা কিন্তু তোমাকে অবশ্যই নিজেকে ভেরিফাই করতে হবে যে তুমি আসলে এটা মনে আছে কিনা বা পারো কিনা। করলে তারপরে এটা প্র্যাকটিস করবা আর এইটা প্র্যাকটিস করবা। এই যে যেটা দেওয়া আছে, ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই ইজ এ হারমোনিক অর নট, হারমোনিক হবে কি হবে না সেটা আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে আসার আগে কিন্তু এই দুটো অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে আর কি। যদি কোনো প্রবলেম হয় তখন আমি এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, আর যদি সলভ করার তো চেষ্টা না করো তাহলে তো প্রবলেম হবে না, প্রবলেম না হলে আমি কিভাবে বুঝবো তোমার প্রবলেম আছে কি নাই। তাহলে অবশ্যই অবশ্যই এগুলো এই দুটা ম্যাথ প্র্যাকটিস করবো আর কি। ওকে স্যার, করবো। হ্যাঁ। এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা এখানে আজকে কিন্তু দুটো একটু ক্রিটিক্যাল বিষয় পড়লাম আর কি, যে কশি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করা আর হলো হারমোনিক ফাংশন, এই দুইটা টাইপের ম্যাথ আমরা করেছি। অনলি দুইটা ম্যাথ কনসিডার করতে হবে, দুইটা টাইপ, একটা হলো কশি রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করা আর একটা হলো হারমোনিক ফাংশন প্রুভ করা। তো কশি রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করা আমরা ইউভি বের করব, ইউভি বের করে এই দুইটা কশি রাইমান ইকুয়েশন আছে এগুলাকে স্যাটিসফাই করে কিনা ইকুয়াল হয় কিনা সেটা দেখব। এখানে ইউভি বের করে দেখানো আছে পার্শিয়াল ডেরিভেটিভ করে, এখানে ইউভি বের করে দেওয়া আছে, বের করে সেটা পার্শিয়াল ডেরিভেটিভ করে দেখানো আছে স্টেপ বাই স্টেপ। একটু জাস্ট আরেকবার রিভিউ করবো আর কি, নিজের সাথে নিজে মিলাই নেবা। তারপরে আমরা দেখলাম হারমোনিক ফাংশন কিভাবে করে, হারমোনিক ফাংশনের একটা পার্ট দেখানো আছে যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বের করেছি। এখন ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার নিজেরা বের করবা, বের করলে আশা করি এই লেকচারে কোনো সমস্যা থাকবে না আর কি। এখান থেকে কিন্তু পরীক্ষায় ম্যাথ আসবে আর কি, মিড টার্ম।